সারওয়ার হোসেন বাবলাকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব ৭ জানায়, গত বুধবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটনের হামজারবার্গ এলাকায় চট্টগ্রাম ৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগের সময় তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। ওই হামলায় এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হন। এছাড়াও সারওয়ার হোসেন বাবলা নামে একজন গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে মারা যান। সেই সঙ্গে একই ঘটনায় এরফানুল হক শান্ত ও মোহাম্মদ সানোয়ার নামে আরও ২ জন গুলিবিদ্ধ হয়। এছাড়াও প্রতিবন্ধী অটোরিকশা চালক মোহাম্মদ ইদ্রিসকে গুলির ঘটনায় একজন এবং রাউজানে প্রকাশ্যে গুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মূল হোতা ইশতিয়াক চৌধুরী অভিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব ৭-এর সিনিয়র সহকারী পরিচালক মুজাফফর হোসেন গণমাধ্যমকে বলেন, সাম্প্রতিক সহিংসতার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমাদের দল চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে রাতে ৬ জনকে গ্রেফতারে সফল হয়েছে। তারা সারওয়ার হোসেন বাবলা হত্যা, এরশাদুল্লাহর ওপর হামলা, মোহাম্মদ ইদ্রিসের গুলিবিদ্ধ হওয়া এবং রাউজানে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, গ্রেফতারদের তাৎক্ষণিকভাবে র্যাব হেফাজতে নেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। মোহাম্মদ রাজু শেখের তথ্যচিত্রে নিউজ ডেস্ক, বাঙালি টিভি।